অনার মাঝে সিঁড়ি এখন আর চট্টগ্রাম বন্যা পরিস্থিতি লইরা হতা হইলাই চট্টগ্রাম যদি বন্যা পরিস্থিতি লই যদি হতা হইতাম যাই তাহলে কথা শেষ নইব। সেক্ষেত্রে যদি দেখা যায় বিশেষ করে চট্টগ্রাম নদী যদি টানা বৃষ্টি বা কোনো আহ, খাপ্তাই ফানি ছাড়ে, সেক্ষেত্রে ফানি বিশেষ করে চট্টগ্রাম শহর ডুবে যাবো। আহ, এর মূল কারণ হলি চট্টগ্রাম নদী ফানি নিষ্কাশন ব্যবস্থা নাই বিশেষ করে এবং এর সাথে চট্টগ্রাম শহর কেন ফারুর উদ্ভিদে গঠিত। যেহেতু ফানি যদি টানা বৃষ্টি হয়, চট্টগ্রাম নদী ফারুর ফানি এবং ফানির দল নামিয়ে চট্টগ্রাম প্লাবিত হয়ে যাবো। এবং সে যাতে যদি টানা আরো বৃষ্টি হয়ে যাবো, বিশেষ করে 3-4 দিন যদি হয়, এক্ষেত্রে বেশি প্লাবিত হয়। যে আরো বেশি লক্ষ্য করি গত 3-4 দিন ধরে আহ, চট্টগ্রাম নদী টানা বৃষ্টির কারণে বদ্রাট, মুরাদপুর, অনর, চাক্কাই, খালামি বাজার, হাটাজারি, রাঙ্গুনিয়া, বান্দরবন, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া এইসব এলাকায় কিন্তু বেশি প্লাবিত হয়ে, এবং আরো আগ্রাবাদও যে মূল জায়গা এখানেও প্লাবিত হয়ে যাব। এর পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা না থাকার কারণে তারা কি হয়, পানির শিকার হয়, এবং তারা পানির এই ব্যবস্থাপনার কারণে তারা কি করি না পারে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং মানুষের বাড়িঘর ডুবে যাগো। বাড়িঘর যে পরিস্থিতির শিকার হয়, মানুষজন বেশি অসহায় হয়ে যায়। এক্ষেত্রে সরকারের উচিত যে চট্টগ্রাম নদী বিশেষ করে নজর দেওয়া। চট্টগ্রাম নদী পানি নিষ্কাশনের ব্যবস্থা যদি না করে, এক্ষেত্রে চট্টগ্রাম আরো যদি বড় পরিস্থিতি, বন্যা পরিস্থিতির শিকার হয়, সেক্ষেত্রে চট্টগ্রাম কি হয়ে যাইব, অনর বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে স্বীকৃত, কারণ হলে চট্টগ্রাম নদী অনেক বন্দর এবং বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে স্বীকৃত। যদি এই পরিস্থিতি যদি প্রতি বছরেই ক্রমান্বয়ে যদি চলে, এক্ষেত্রে চট্টগ্রাম আর্থিকভাবে এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত বেশি হইব। যদি আমরা বেশি লক্ষ্য করি, এখন শহর অঞ্চলের যে পানি নিষ্কাশন ব্যবস্থা একটু হমলীয়, কি একটু যদি বৃষ্টি বা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণী, সেক্ষেত্রে পানি কমে যায়। কিন্তু যে এলাকায় নিচু তার মধ্যে হইলে বান্দরবন নিচু না, বান্দরবন কিন্তু অনর পাহাড়ি অঞ্চল, এক্ষেত্রে পাহাড়ি ডলের কারণে বান্দরবন নদী বিশেষ করে যখন টানা বৃষ্টি হয়, এক্ষেত্রে বান্দরবন নদী বেশি সমস্যার সম্মুখীন হয়। কিন্তু চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের দিকে যদি তাহাই, তাহলে এর দেখা যায় বাঁশখালী, লোহাগাড়া, সাতকানি এই অঞ্চল বেশি প্লাবিত হয়ে যাব যখন একটু পরিমাণ বৃষ্টি বা কাপ্তার পানি ছাড়ি দেয়, এই ক্ষেত্রে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই টানা বৃষ্টির কারণে তারা যে সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে বাড়ির মধ্যে ছাল পর্যন্ত পানি উড়ে গিয়ে, এই ক্ষেত্রে পরিমাণ যে ব্যবস্থাহীন গণনা দেখার সরকার, এই ব্যবস্থাহীন তারার প্রতি দেখানো যায়। যেমন চট্টগ্রাম মানুষ যে গত বছরগুলো নিয়ে যে আমরা দেখি যে চট্টগ্রামের মানুষ নোয়াখালী, ফেনী, সিলেট এই যে বন্যই এর চট্টগ্রামের মানুষ বিশেষ বেশি অবদান রাখি বিশেষ করে এরা। কিন্তু চট্টগ্রামের মানুষের হাতে এখন যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এক্ষেত্রে চট্টগ্রামের মানুষের প্রতি কোনো সরকারি কোনো সংস্থা বা কেউ কোনো প্রতিষ্ঠান বা কোনো আর্থিক অনুদান এর নয়। এক্ষেত্রে চট্টগ্রামের মানুষের প্রতি মানুষের এই সহায়তা গান চালু করা উচিত, যে মানুষজন যাতে তারা একটু সুন্দর দৃষ্টিতে চাই, তারা যে এই পরিস্থিতি জ্ঞান হারাই উঠিত তারা। এক্ষেত্রে আজি দেখা গত 3 দিনের টানা বৃষ্টির পরে আজ 4th দিনের নিজি চট্টগ্রাম মানুষের আছে 11 জুটুর জামাতে প্রধান জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম জাহিরে তারার খোঁজ খবর, এবং তারা যে পরিমাণ সাহায্য সহযোগিতা করেন, তাহার ওই পরিমাণ সাহায্য সহযোগিতা করেন এনারা সোশ্যাল মিডিয়া দেখি, ওনারা লক্ষ্য করতে পারেন সেই সাথে বাঁশখালীর মানুষের প্রতি যে সহযোগিতা হাত বাড়াই দিয়ে, তাও যেন লোহাগাড়া এবং ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বান্দরবন, লামা, আলীকদম, রাঙ্গামাটি এবং অক্সিজেন এই এরিয়া কিন্তু যে বাটিয়ালি, এই সীতাকুণ্ড এইসব এরিয়া নিজেও যেন পর্যায়ক্রমে জারি তাহে। আর আসলে
যে ছোট মানুষ হন দিক দিয়ে অবহেলিত নোক তারা হাসে বিশেষ করে যে পরিস্থিতি প্রাকৃতিক দুর্যোগের কারণে যে পরিস্থিতির শিকার হয় এই পরিস্থিতি যাতে হারিয়ে উঠিত তারে এই হিসেবে তারা এক পর্যাপ্ত পরিমাণ সরকারেরও উচিত তারা সাহায্য সহযোগিতা করেন। এ আসিল ছোট আমুর বন্য পরিস্থিতি লইরে আর মূল তত্ত্ব। তো ওনারা উচিত এখন ছোট মানুষের পাশে দাঁড়ান, বিয়াগুনে ওনারা যদি ছোট মানুষের পাশে দাঁড়ান সেক্ষেত্রে তারা এই পরিস্থিতির হারিয়ে উঠিতে পারিব।